আজকে আমরা গুড়ের পায়েস বানাবো। প্রথমে 1 গ্যালন দুধকে জাল দিতে থাকবো এবং এটাকে কমাতে থাকবো। তার আগে আমরা একটা বাটিতে 1/4 কাপ পরিমাণ কালিজিরা চাল পানিতে ভিজায় রাখছিলাম। 2 ঘন্টার মতো ভিজায় রাখলেই হবে। দুধটা জাল হতে হতে আমরা চালটাকে গুঁড়া করে ফেলবো। আমি একটা ফুড প্রসেসর দিয়ে করার চেষ্টা করছি, সেটা দিয়ে হয় নাই। তারপরে ওনা একটা এই কাঠের দিয়ে এরকম ভালো করে ভেঙে নিছি। খুব গুঁড়া মতো করতে হবে, ব্লেন্ড না। এবং একটা বাটিতে গুড়টাকে কেটে কেটে ছোট ছোট করে পিস করে রেখে দিতে হবে। আর দুধ তো সবসময় নাড়তে হবে, নিচে যাতে লেগে না যায় এবং অনেক বেশি করে বলক আসে। এর ভিতরে একটা তেজপাতা, 1 পিস দারচিনি, একটা সাদা এলাচ এটা দিয়ে দিতে হবে এবং নাড়তেই হবে। মিল্কটা আস্তে আস্তে শুকানো শুরু করলে তুমি কতটুকু ঘন খাবা, কতটুকু পাতলা খাবা সেটার উপর ডিপেন্ড করে চালটা রেডি করবা। গুঁড়া চালটা সরাসরি ঢেলে দিবা না পাতিলে, তাহলে চালটা দলা বেঁধে যাবে। রাদার এই চালটার ভিতরে আগে একটু দুধ মিশায় নিবা, ভালো করে গুলায় নিবা চালের গুঁড়ার সাথে, তারপর সেটা পাতিলে ঢেলে দিবা, দিয়ে সাথে সাথে নাড়তে থাকবা সো দ্যাট এটা দলা বেঁধে যেতে না পারে। আর 1 ফোঁটা একটু লবণ দিয়ে নিবা, এটা মিষ্টিকে ব্যালেন্স করে। এখন এই তো চালটা ফোটা পর্যন্ত, চালটা ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়তেই থাকবা, এটা থিকার হওয়া পর্যন্ত নাড়তে থাকবা। আর একবার যদি শুরুতে ভালো করে বলক উঠে যায় দেন পরে আর এটা নিচে লাগবে না। দেখো কি সুন্দর ফুলে গেছে, অ্যান্ড স্টিল নিচে একটুও লাগে নাই। এইটাই একটু পরপর এসে এখন নেড়ে দিবা, জাল দিতে থাকবা। আই হ্যাড ফান ওয়াচিং দিস বাবল। এটা উপচায় পড়ে যায় না, বাবল হয়েছিল, অ্যান্ড আই লাইকড ইট। মাঝে মাঝে এসে আমি জাস্ট নেড়ে দিচ্ছিলাম, দেখতেছিলাম যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। আর তেমন কিছু করার নাই। এখন চাল সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব, তারপর এটাতে গুড় দেব। আমি দেখতেছি যে চালটা এখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। তো এখন অল্প অল্প করে এটাতে গুড় দিব, একবারে পুরাটা দিব না, আমি একটু একটু করে দিব আর দেখব যে গলতেছে কিনা। হ্যাঁ, তো অনেকে অনেকভাবে রান্না করে। আমি বারবারই সবাইকে বলছি যে এই ভিডিওগুলা মোস্টলি আরিয়ার জন্য। আরিয়া যেভাবে খেয়ে অভ্যস্ত সেটাকেই আমি রেখে যেতে চাই। অ্যান্ড বাকি কারো যদি উপকারে আসে দেন আমি তো খুবই গ্রেটফুল থাকবো। তো যাই হোক, আরিয়া এই যে এরকম অল্প অল্প করে গুড় দিবা আর সেটাকে নাড়তে থাকবা যাতে গুড়টা গলে যায় ভালো মতন, অ্যান্ড হাই হিটে, অবভিয়াসলি হাই হিটে। তাহলে হচ্ছে কি তাড়াতাড়ি মিল্কটা রিডিউস হবে আর হচ্ছে কি আরও থিকার হবে, এটাই। এই পর্যায়ে একটু এই পর্যায়ে তুমি মিষ্টিটা দেখে নিবা যে ঠিক আছে কিনা, দরকার লাগলে আর একটু গুড় দিবা। অল্প অল্প করে দেওয়ার পিছনে এটাও একটা কারণ যে একবারে বেশি দিলে তো বেশি মিষ্টি হয়ে গেল, অল্প করে দিয়ে যতটুকু মিষ্টি খেতে চাও ততটুকু পর্যন্ত দিয়ে তারপর স্টপ করবা। আমি দেখে নিলাম যে মিষ্টিটা একদম ঠিক আছে, থিকনেসটাও ঠিক আছে, কারণ এটা ফ্রিজে রাখার পরে আরও ঠিক হয়ে যাবে, এত লুজ থাকবে না। সো আর কিছুক্ষণ জাল দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো রান্না শেষ, এখন বেড়ে ফেলবো এই পাতিলটাতে। আমাদেরটার স্মেল বা খাওয়ার টেস্টটা যেরকম আমরা পছন্দ করি এক্স্যাক্টলি সেরকম ছিল। তোমরা যদি কেউ ট্রাই করো জানাবা কেমন হয়েছে। এনজয়, ভালো থেকো সবাই, বাই।